এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। আপনার কোনো লোডশেডিং থাকবে না 3 থেকে 4 মাসে যদি এই পলিসি ফলো করা হয়। আমার বাসার বিদ্যুৎ আমি কিনি একটা বেসরকারি কোম্পানির কাছ থেকে। দাম পছন্দ না হলে কি করি, অফিসে যেতে হয় না, লাইনে দাঁড়াইতে হয় না, কারো হাতে 500 টাকা গুঁজে দিতে হয় না, অনলাইনে ক্লিক করি, ব্যাস আমার সাপ্লাই আরেক কোম্পানির কাছে চলে যাবে। বিদ্যুৎ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, কোনো মিস্ত্রি আসে না, কোনো তার বদলায় না, কারণ তার একটা তারই সবাই সাপ্লাই দেয়, বদলায় শুধু বিলের নামটা বদলায়। ফ্রান্সে এরকম কোম্পানি আছে প্রায় 40টা। তারা আমার মতো গ্রাহকের জন্য কামড়াকামড়ি করে, প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে মেল পাই, তোমার ইলেকট্রিসিটি তুমি এখন এত দিতেছো, তুমি কিন্তু এত দিতে পারবে আমার কাছে যদি আসো, বুঝেছ? আর আমাদের দেশে আপনার কোনো চয়েস নাই, সরকার যা দেবে তাই নেবেন, নিতে বাধ্য, যখন দেবে তখন নেবেন। বিল ভুল আসলেও আপনাকে নিতেই হবে। বিল আসবে আকাশ ছোঁয়া, ভুল বিল, আপনি বিদ্যুৎ ইউজই করেন নাই, বিল আসতেছে আকাশ ছোঁয়া। একচেটিয়া বাজারে গ্রাহককে ভিখারি বানায় দেয়, প্রতিযোগিতা গ্রাহককে রাজা বানায় দেয়, সরকারি মাল দরিয়ামে ঢাল। হাসিনা সিস্টেম করে গেছে, তারেক রহমানের সরকার সেটা চালাইতেছে। কিছুদিন আগে একটা প্রশ্ন খুব ভাইরাল হয়েছিল, নারী কিসে আটকায়? ওই প্রশ্নের উত্তর পাওয়া খুবই মুশকিল। সমস্যা তো আছে, সমাধান কি? এই সমস্যার সমাধান সম্ভব, খুবই সম্ভব, এক্ষুনি সম্ভব, রাইট নাও। এখন নিশ্চয়ই সবাই ভাবিচ্ছেন, দেখছে তো ঘামিচ্ছে দাদা, প্যারিসে গরম পড়ছে, চাঁদনি গরম হয়ে গেছে দাদা, আওলা হয়ে গেছে একেবারে। আসেন আলাপ করে নি, দেখাই যে সমাধান দিব, বুঝবেন। হাসিনার উপরে দায় চাপানো দেওয়া সহজ, ইরান যুদ্ধের উপরে দায় চাপানো সহজ, ব্যাটারি চালিত রিক্সার উপরে দায় চাপানো সহজ, জোকারের মতো উল্টাপাল্টা যুক্তি দেওয়া সহজ, কঠিন হইল সমাধান বাইক করা। বিদ্যুৎ মন্ত্রী কইছে যে শুনেছেন তো, দিন গোনা ছাড়া আর ম্যানেজমেন্ট ছাড়া কিছু করেন না, সেটাও করতে পারতেছে না। মানে আপনি যারা লিডার বানাইছেন তার মেধা যতটুকু, ওইখানে আপনি আটকাই যাবেন। কিন্তু আমরা আটকাই পলিটিক্যাল লিডারদের বুদ্ধিমত্তায়। যাই হোক, এই সমস্যার সমাধান সম্ভব, খুবই সম্ভব, এক্ষুনি সম্ভব, রাইট নাও। এটা সম্ভব, কয়েক মাসের মধ্যে সম্ভব। বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 29,000 মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা হইতেছে 14 থেকে 15,000 মেগাওয়াট, অর্ধেক। চাহিদার দ্বিগুণ ক্ষমতা আমাদের আছে, তারপরে অন্ধকার। আমাদের বিদ্যুৎ কেন্দ্রের অভাব নাই, একেবারেই নাই, বরং দরকারের চাইতে দ্বিগুণ আছে। তাইলে বাতি চলে না কেন? কারণ কেন্দ্রগুলো বসে আছে। কেন? কেন্দ্র আছে, যন্ত্র আছে, কর্মী আছে, গ্রিডের লাইন টানা আছে, কিন্তু চলে না কেন? জ্বালানি কেনার টাকা নেই, আর ওদের যে টাকা পাও না সেটা দেওয়া হয় নাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া প্রায় 50,000 কোটি টাকা। এখন ভাবেন, আপনি এক দোকানে 5 বছর ধরে বাকিতে মাল নিলেন, এখন গিয়া কইতেছেন ভাই আরো মাল দেন, দোকানদার কি করবে? দিবে মাল? তো সংকট তো টাকা আস, কেন্দ্র বন্ধ থাকতেছে টাকার অভাবে, সোজা হিসাব। যন্ত্রের অভাবে না, টাকাটা গেল কই? সরকারের টাকা যায় কই? বিদেশ থেকে এলএনজি কিনতে ভর্তুকি দিতে হয়, সব জায়গায় ভর্তুকি। এই বছর প্রায় 14,600 কোটি টাকা ভর্তুকি দিছে। 2 বিদ্যুৎ কেন্দ্রগুলো বকে আছে 50,000 কোটি টাকা। 3 নাম্বার, অনেক কেন্দ্র বসে আছে কিন্তু তবু ভাড়া দিতে হইতেছে, ক্যাপাসিটি চার্জ এটার নাম। বিদ্যুৎ নেন বা না নেন, টাকা দিতেই হবে। গৌরী সেন টাকা দিবে, সরকারি মাল দরিয়ামে ঢাল। হাসিনা সিস্টেম করে গেছে, তারেক রহমানের সরকার সেটা চালাইতেছে বাধ্য ছাত্রের মতো। এই অর্থ বছরে ভাড়া বাবদই যাবে এই 48,000 কোটি টাকা। এটা উদাহরণ দিই, আপনি 10টা সিএনজি মাসিক চুক্তিতে ভাড়া নিছেন, আপনার লাগে 3টা, বাকি 7টা গ্যারেজে বসে আছে, কিন্তু ভাড়া দিতে হইতেছে 10টারই। আর এখন আপনার হাতে তেল কেনারও টাকা নাই, তাই ওই 3টা আওয়াজ যেটা চলতেছিল সে 3টা আওয়াজ চলে না। এটাই বাংলাদেশের বিদ্যুৎ খাত। তাইলে ঘটনাটা কি দাঁড়ালো? সরকার বিদ্যুৎ কিনতেছে বেশি দামে, বেচতেছে কম দামে, যত বেশি বিদ্যুৎ তত বেশি লোকসান। মানে সরকারের জন্য বিদ্যুৎ দেওয়াটাই একটা শাস্তি, যত দিবে তত মরবে। এই অবস্থায় নতুন কিছু করার সামর্থ্য থাকে সরকারের, থাকে না। বেসরকারি বিনিয়োগ আসতে পারে, কিন্তু বেসরকারি বিনিয়োগ কেন আসে না? কারণ একটা নিয়ম আছে যে বেসরকারি বিদ্যুৎ কেউ বানাইলে সেটা কেবল সরকারের কাছে বেচতে পারবে। আপনি একটা দোকান দিলেন, আইন বলতেছে আপনি শুধু একজন খদ্দেরের কাছে বেচতে পারবেন। আর সেই খদ্দের অবস্থা কি? তার হাতে হারিকেন দশা, তার হাতে টাকা নাই, 50,000 কোটি টাকার বাকি শোধ করে নাই। আপনি ওই দোকানের মাল তুলবেন, বেচবেন না তো। চাহিদা থাকলে বিনিয়োগ আসে, এটাই স্বাভাবিক নিয়ম। আমাদের বিদ্যুতের চাহিদা আসে, এখানে বিনিয়োগ আসার কথা, কিন্তু বিনিয়োগ আসতেছে না। বিনিয়োগ শুধু চাহিদা দেখে আসে না, বিনিয়োগ আসে খদ্দের দেখাও। চাহিদা আকাশ ছোঁয়া, কিন্তু খদ্দের দেউলিয়া, তাহলে বিনিয়োগ আসবে। এই দুটোই একসাথে থাকলে বাজার হয় না তো। তাহলে সমাধান কি? সমাধান খুব সিম্পল, খদ্দের জায়গা থেকে সরকারকে সরায় দেন, হাঁটায় দেন, একেবারে পাতায় লাথি দিয়া সরায় দেন, সরাসরি ভোক্তাকে বসান খদ্দের জায়গায়। আমি আপনি তো বিদ্যুতের বিল দিই, বকেয়া তো রাখি না। আমি আপনি ক্রেতা হইলে বিনিয়োগ আসবে, খদ্দের বদলান, সমাধান নতুন বিদ্যুৎ কেন্দ্র না, খদ্দের বদলানো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সরকারকে খদ্দের আসন থেকে সরাই দেন, ভোক্তা সরাসরি বিদ্যুৎ কিনবে বেসরকারি বিক্রেতার কাছ থেকে, উৎপাদকের কাছ থেকে। সরকার শুধু নিজের তার আর লাইনের ভাড়া নেবে। সরকার তখন ব্যবসায়ী না, সরকার তখন রাস্তার মালিক, টোল নেবে, গাড়ি চালাবে না। এই জন্য একটা নতুন কেন্দ্র বসানো লাগবে না। দেশে 7 থেকে 9,000 মেগাওয়াট কেন্দ্র বসে আছে, এমনি বসে আছে। আমরা তার ভাড়া দিতেছি, এরাই জ্বালানি কিনবে, এরাই সরাসরি বেচবে। বিদেশি বিদ্যুৎ কোম্পানি, এই কোম্পানিগুলো বাংলাদেশে আসতে পারে না? পারে। এরা বাংলাদেশে আইসা বেসরকারি প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কিনবে, তারপরে বেচবে। আর শুরুতে ঘরে ঘরে বেচার দরকার নাই, বড় কারখানা আর শিল্পে বেচুক। ওইখানে তো ভলিউম, বেশি ভলিউম, ওইখানে টাকা, ওইখানে একসাথে কয়েকটা সমস্যার সমাধান হয়ে যায়। গুনে দেখেন, 1 ক্যাপাসিটি চার্জের গ্যাঞ্জাম শেষ। এরা বসে থাকলে টাকা পাবে না, বেচলে পাবে। 2 জ্বালানির ডলার এরাই জোগাড় করবে, এই বিদেশি বিদ্যুৎ কোম্পানিরাই জোগাড় করবে, এরাই দেবে, ধার দেবে, এলএনজির বোঝার নামে যাবে। 3 নাম্বার, কারখানা রপ্তানি করে ডলার আনে, তার মানে খদ্দরের হাতে ডলার আছে, বিদেশি বিনিয়োগকারীর দুশ্চিন্তা নাই। 4 নাম্বার, ঘাটতির চাইতে বেশি উৎপাদন সম্ভব। আর সবচেয়ে বড় কথা, সরকারের একটা টাকাও খরচ নাই, 1 পয়সাও খরচ নাই, কোনো বিনিয়োগের দরকার নাই সরকারের তরফ থেকে, শুধু একটা অধ্যাদেশ আর কয়েকটা সিগনেচার।
এটা বাস্তবায়ন করতে সব মিলিয়ে 3 থেকে 4 মাস লাগবে। আপনার কোনো লোডশেডিং থাকবে না 3 থেকে 4 মাসে যদি এই পলিসি ফলো করা হয়। বিএনপি 2001 থেকে 2006 বিদ্যুৎ কেন্দ্র বানায় নাই, রেকর্ড আছে। আওয়ামী লীগ কেন্দ্র বানাইছে বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির নিশ্চয়তা ছাড়া, সেটারও রেকর্ড আছে। একদল বানায় নাই আর একদল বানাইছে কিন্তু চালানোর ব্যবস্থা করে নাই, দুটাই ভুল করছে। একই ফল এটার, অন্ধকার, লোডশেডিং। আর সমাধান দেখলেন 3-4 মাসে পাল্টায় দেওয়া যায়। টুকু ভাই বসে থাকে ছাড়া অনেক কিছু করার আছে, আপনি করতে চান না বা জানেন না বা বুঝেন না, করতে চান কিনা সেটাই প্রশ্ন।